কেননা একজন গর্ভবতী মা অনাগত যে সন্তান তার গর্ভের ভেতরে সে কেমন নড়াচড়া করছে তার মাধ্যমেই কিন্তু শিশু জানান দিচ্ছে যে সে গর্ভাবস্থায় কেমন আছে। একজন মা যখন বলেন তার গর্ভস্থ সন্তান সঠিকভাবে নড়াচড়া করছে, তার অর্থ তার গর্ভস্থ সন্তান তার গর্ভের ভেতর পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পাচ্ছে। এই নড়াচড়াটা স্বাভাবিকভাবে একটি গর্ভস্থ সন্তানের প্রাণের সঞ্চার হয় 7 সপ্তাহ গর্ভকালীন সময়ে। এখন এই গর্ভবতী মাদেরকে আমরা কিভাবে বলবো নড়াচড়াটা খেয়াল রাখার জন্য? তো সেই ক্ষেত্রে সঠিক নড়াচড়াটা কতবার হতে পারে? গর্ভকালীন সন্তান যদি কোনো কষ্টের ভেতর থাকে তার প্রথম সাইনটা হচ্ছে তার নড়াচড়া কমে যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাদিরা হক। আমি উত্তরায় কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভর্নমেন্ট হসপিটালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি নিয়মিত চেম্বার করছি উত্তরায় আইচি হসপিটালে এবং মিমি হসপিটালে। একজন অবস্টেটিশিয়ান হিসেবে অর্থাৎ একজন প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন আমাদেরকে অনেক গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলতে হয়, তাদেরকে দেখতে হয়। অনেক গর্ভবতী মায়েরাই গর্ভকালীন সময়ে দেখা যায় কিছুটা উদ্বেগের মধ্যে সময় অতিবাহিত করেন যে তার গর্ভস্থ অনাগত সন্তান কেমন আছে এ নিয়ে তারা যেমন উদ্বিগ্ন থাকেন, তেমনি পাশাপাশি কোন কোন বিষয়গুলোর উপর তাদের একটু সতর্ক থাকা উচিত সেই জিনিসটা নিয়ে তারা অনেক সময় কিছুটা কনফিউশনে থাকেন। আজকে এরকমই একটি সাধারণ অবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছুটা আলোচনা করতে যাচ্ছি। গর্ভকালীন সময়ে গর্ভস্থ শিশুর নড়াচড়া, এটি আপাত দৃষ্টিতে খুব স্বাভাবিক বা সাধারণ মনে হলেও একজন গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা একজন গর্ভবতী মা অনাগত যে সন্তান তার গর্ভের ভেতরে সে কেমন নড়াচড়া করছে তার মাধ্যমেই কিন্তু শিশু জানান দিচ্ছে যে সে গর্ভাবস্থায় কেমন আছে। গর্ভাবস্থায় নড়াচড়া এটিকে যদি আমরা বিজ্ঞানের ভাষায় বলি তাহলে যেটি সহজভাবে বলতে গেলে যেটা বলতে হয় যে গর্ভস্থ শিশুর স্নায়ুতন্ত্র, পেশি, তার মস্তিষ্কে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ সবকিছুর প্রতিফলন হচ্ছে গর্ভস্থ শিশুর নড়াচড়া। একজন মা যখন বলেন তার গর্ভস্থ সন্তান সঠিকভাবে নড়াচড়া করছে তার অর্থ তার গর্ভস্থ সন্তান তার গর্ভের ভেতর পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পাচ্ছে। এই নড়াচড়াটা স্বাভাবিকভাবে একটি গর্ভস্থ সন্তানের প্রাণের সঞ্চার হয় 7 সপ্তাহ গর্ভকালীন সময়ে। এরপর থেকেই কিন্তু গর্ভস্থ সন্তান গর্ভবতী মায়ের গর্ভের ভেতর নড়াচড়া শুরু করে, কিন্তু মা প্রথম দিকে সেটা অনুধাবন করতে পারেন না। মা কখন প্রথম বুঝতে পারেন তার গর্ভস্থ সন্তান তার গর্ভের ভেতর নড়াচড়া করছেন? এটি গর্ভাবস্থা বিশেষে কিছুটা ডিফার করতে পারে। যেমন যারা প্রথমবারের মতো গর্ভবতী সেই মায়েরা কিন্তু গর্ভবতী যে মায়েরা তারা দেখা যাচ্ছে তাদের গর্ভকালীন সময়ে 18 থেকে 22 সপ্তাহ অতিক্রান্ত হয় যখন, এই সময়কালের মধ্যে প্রথম তার গর্ভের সন্তানের নড়াচড়া বুঝতে পারেন। কিন্তু যাদের ক্ষেত্রে প্রথমবার তিনি গর্ভবতী না, তার আগেও সন্তান রয়েছে, তিনি হয়তো দ্বিতীয়বার বা তৃতীয়বারের জন্য গর্ভবতী, সেই মায়েরা কিন্তু আগে থেকে যেহেতু তিনি সেন্সিটাইজড, তিনি কিন্তু একজন প্রথমবারের মতো গর্ভবতী মায়ের চেয়ে একটু আগে ভাগেই এই নড়াচড়াটা বুঝতে পারেন। সেক্ষেত্রে তারা সাধারণত গর্ভকালীন সময় 16 সপ্তাহ থেকে 20 সপ্তাহের মধ্যেই বাচ্চার নড়াচড়া বুঝতে পারেন। এবং প্রথম নড়াচড়া যে বুঝতে পারেন সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি কুইকেনিং, অর্থাৎ গর্ভস্থ শিশুর নড়াচড়া বুঝার যে ক্ষমতাটা মায়ের সেটাকে আমরা বলি, অনুভূতিটাকে বলি কুইকেনিং। এই নড়াচড়াটা যত ক্রমান্বয়ে গর্ভস্থ সন্তান বড় হতে থাকে গর্ভের ভেতর নড়াচড়াটা তত বেশি প্রবল হতে থাকে। প্রথম দিকে মায়েরা বলে থাকেন যে নড়াচড়াটা, অনেকে বলেন যে পেটের ভেতর একটা বুদবুদ তৈরি হচ্ছে, অনেকে বলেন কিছু একটা গড়িয়ে যাচ্ছে, অনেকে বলেন একটা লাইট ট্যাপিং এর মতো হচ্ছে। এক একজনের কাছে বোঝার ক্ষমতাটা এক এক রকম, কিন্তু
এই সন্তানের নড়াচড়াটা কিন্তু একটা মানে বার্তা দেয় মাকে যে সে ভালো আছে, বা মা হয়তো কর্মজীবী মা, তার কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, কিন্তু এই বাচ্চার নড়াচড়া কিন্তু তাকে বুঝিয়ে দিচ্ছে যে তার সন্তান গর্ভের ভেতরে সঠিক অবস্থায় আছে। এখন এই গর্ভবতী মাদেরকে আমরা কিভাবে বলবো নড়াচড়াটা খেয়াল রাখার জন্য? সাধারণত দেখা যায় কোনো কারণে যদি নড়াচড়া কমে যায় গর্ভস্থ সন্তানের, তখন মা উদ্বিগ্ন হয়ে যান। তো সেই ক্ষেত্রে সঠিক নড়াচড়াটা কতবার হতে পারে আমরা এটা মাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেই যে স্বাভাবিকভাবে যদি সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টা সময়ের মধ্যে তার সন্তান 10 থেকে 12 বার নড়াচড়া উনি অনুধাবন করতে পারেন, তাহলে এটি স্বাভাবিক গর্ভাবস্থা। এখন এই 10 থেকে 12 ঘন্টা সময়ের মধ্যে যদি সন্তান 10 বা 12 এর অধিক নড়াচড়া করেন, তাহলে তো মা একভাবে বুঝে যাচ্ছেন যে তার গর্ভাবস্থা নর্মাল আছে, তার বাচ্চা গর্ভস্থ সন্তান সুস্থ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় মায়েরা বিভিন্ন ব্যস্ততার কারণে, তার পেশাগত ব্যস্ততা, তার দৈনন্দিন গৃহ কর্মে ব্যস্ততার কারণে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এই নড়াচড়াটা খেয়াল করা সম্ভব হয় না। তাহলে সেই মায়েদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা আরেকভাবে বুঝিয়ে দেই যে 3টা যে মেজর মিল হয়, সকাল দুপুর রাত, 3 বার খাবার পরে মা যদি খাবার পরবর্তী 1 ঘন্টা সময় খুব ভালোভাবে একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, ওই 1 ঘন্টা সময়ের মধ্যে যদি তার সন্তান 3 বার নড়াচড়া করে, তাহলে 3টা মেজর মিলে যদি তার সন্তান 3টা মেজর মিলের পরে ঘন্টাখানিক সময় যদি মা দেখেন, সেই সময়টায় যদি সে 3 বার নড়াচড়া করে, তাহলে 3 3 3 9 বার, আর সারা পুরো টোটাল পিরিয়ডে 1 বার 10 বার যদি তার নড়াচড়া হয়ে যায়, তাহলে কিন্তু তাকে আর প্রতি ঘন্টায় ঘন্টায় খেয়াল রাখতে হবে না। এখন এই গর্ভবতী মায়েদের নড়াচড়ার ব্যাপারটা কেন বারবার বলা হচ্ছে? কারণ হচ্ছে কিছু কিছু জটিলতা দেখা দেয় অনেক সময় মায়েদের। সেটা দেখা যায় যে অনেক মায়ের মেডিকেল কিছু সমস্যা তৈরি হয়, যেমন উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অথবা তার আগের প্রেগনেন্সিতে কোনো একটা অজানা কারণে হয়তো 36 সপ্তাহ বা 37 সপ্তাহের সময় তার গর্ভজাত শিশুর মৃত্যু ঘটেছিল গর্ভের ভেতর। এই যে কিছু কন্ডিশন বললাম, এরকম কিছু কন্ডিশনে অনেক সময় দেখা যায় যে গর্ভকালীন সন্তান যদি কোনো কষ্টের ভেতর থাকে, তার প্রথম সাইনটা হচ্ছে তার নড়াচড়া কমে যায়, তারপরে ক্রমান্বয়ে নড়াচড়াটা বন্ধ হয়ে যায়। তাহলে মা যদি বুঝতে পারেন যে তার বাচ্চা সবসময় যেরকম নড়ছে, মা কিন্তু সবচাইতে বেস্ট মনিটর আমি বলবো, অনুভূতিটা তিনি প্রথম টের পান। তাহলে তিনি যদি বুঝতে পারেন যে স্বাভাবিকভাবে তার সন্তান যেভাবে নড়ছিল, গর্ভস্থ সন্তান এখন মনে হচ্ছে ততটা তীব্রভাবে নড়ছে না, বা গত 10 ঘন্টায় সে একবারও নড়ছে না, অথবা তার নড়াচড়াটা অনেক কমে গেছে, তাহলে কিন্তু তিনি তখন কি করবেন? মা একটু সতর্ক হবেন এবং তখন তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন। যদি তিনি দেখা যায় যে অনেকক্ষণ সময় ধরে কোনো খাওয়া দাওয়া করছেন না, খালি পেটে আছেন, সেই সময় কিন্তু তিনি কিছু খাদ্য গ্রহণ করবেন, একটু পানীয় খেতে পারেন, একটু গ্লুকোজের শরবত খেতে পারেন, একটু লেবুর শরবত খেতে পারেন। তারপরে আবার তিনি একটু বাম কাতে শুয়ে খেয়াল করবেন যে তার নড়াচড়া হচ্ছে কিনা। যদি তিনি দেখেন যে তার এইটুকুর পরে তার নড়াচড়াটা স্বাভাবিক হয়ে এসেছে, তাহলে তার চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ কি, গর্ভের ভেতরেও কিন্তু গর্ভস্থ সন্তানও কিন্তু মাঝে মাঝে ঘুমিয়ে থাকে, ওরকম হতে পারে। কিন্তু উনি যদি দেখেন যে এই স্বাভাবিক স্টেপগুলো ফলো করার পরেও তার বাচ্চার নড়াচড়া সঠিকভাবে হচ্ছে না, বা তিনি বুঝতে পারছেন না, তাহলে কিন্তু তাকে এটা একটা বিপদ সংকেত ধরে নিতে হবে এবং কালো বিলম্ব না করে তিনি তার নিকটবর্তী যে হাসপাতাল, অথবা তিনি যাকে রেগুলার তার গর্ভাবস্থায় চেক আপে যাকে দেখাতেন, তার শরণাপন্ন হতে হবে, তাকে বিষয়টা জানাতে হবে। তখন আমরা প্রযুক্তিগতভাবে আমরা ফিটাল ডপলার দিয়ে, আমরা স্টেথোস্কোপ দিয়ে মাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখব আসলে তার গর্ভাবস্থা ঠিক আছে কিনা। যদি তখন অবস্টেট্রিশিয়ান হিসেবে আমাদের মনে হয় যে আমরাও ফিটাল হার্টবিটটা ঠিক মতো পাচ্ছি না, তখন আমরা সিটিজি বলে একটা গ্রাফিক পেপার আছে, যেটাতে ইসিজির মতো বাচ্চার হৃৎপিণ্ডের গতি প্রকৃতি নিরূপণ করা যায়, সেটার মাধ্যমে এবং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে নিশ্চিত হব যে বাচ্চা গর্ভাবস্থায় গর্ভস্থ সন্তান গর্ভের ভেতর কোনো ঝুঁকির সম্মুখীনে আছে কিনা। তো এই ব্যাপারটি খুবই স্বাভাবিক এবং খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু অনেক সময় এই বিষয়টি খেয়াল না করলে অনেক সময় অনেক বিপদ চলে আসতে পারে।
তো আমাদের মায়েদেরকে এই জন্যই সচেতন হতে হবে। একজন সচেতন মা মানেই নিরাপদ মাতৃত্ব। তো আমি এই বিষয়টি দিকে মাদেরকে, গর্ভবতী মাদেরকে নজর রাখার জন্য অনুরোধ করব। আজকের আলোচনা এ পর্যন্তই। ভবিষ্যতে দেখা হবে আবারও অন্য কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে।